নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার সন্ধেবেলা আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা হবে। আসলে পূর্ণিমাটা সন্ধেবেলায় পাওয়া গেছে শুক্রবারই, সেই জন্য শনিবারের বদলে আমার মা নাতিবাবুকে শুক্রবার বিকেলেই রাখি বাঁধবে। সেই জন্য আজ বৃহস্পতিবার আমি বেরিয়েছি একটু রাখি কিনতে। আমাদের হালি শহরে এখানে ঝুলনের মেলা হচ্ছে, স্টেশনের একদম পাশেই। সেই মেলার বাইরে প্রচুর পরপর রাখির দোকান বসেছে। তাই এই দেবাঞ্জন আর আমি দুজনে এসেছি রাখি কিনতে। 3টে রাখি কিনবো। একটা আমি বাঁধবো আমাদের বাড়ির গোপালকে, একটা আমার মা তার নাতি। বন্ধুরা, আজকের এই আমাদের শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে ভাইকে তো একটা কিছু খেতে দিতে হবে। তো আজকে আমি বানাবো বন্ধুরা চন্দ্রকলা মিষ্টিটা বানাবো। তো দেখুন, চন্দ্রকলা মিষ্টির জন্য আমি প্রথমেই চিনির রসটা করব। এখানে আমি 2 কাপ চিনি দেবো, আর এই আর 1 কাপ। বন্ধুরা, এইতে দেবো আমি 1 কাপ জল, আরও দেবো 1/2 কাপ, মানে 2 কাপ চিনিতে 1.5 কাপ জল। তো বন্ধুরা, একটা কথা বলি, এই চন্দ্রকলা মিষ্টিতে যে রসটা তৈরি হবে তাতে কিন্তু কোনো কার্পণ্য করলে চলবে না। মিষ্টিগুলো যাতে ভালো করে ডুবতে পারে তার জন্য রস আমাদের সুন্দর একটু পরিমাণ মতো রসটা তৈরি করতে হবে। তো দেখুন, এতে এবার আমি দেবো একটুখানি, দেখুন, ছোট এলাচ আর বড় এলাচ এর দানা গুঁড়িয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। আর দেবো অল্প একটু জাফরান দিলে একটু রংটা একটুখানি ভালো হবে, যেহেতু আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করব না। তো বন্ধুরা, ভালো করে এই রস বা হিন্দিতে যাকে বলে চাশনি, সেটা ভালো করে তৈরি হোক। দেখাচ্ছি কিরকম আপনাদের রসটা হবে, মানে কিরম গাঢ়। যতক্ষণ বন্ধুরা রসটা হচ্ছে ততক্ষণ আমরা চলুন ময়দাটা মেখে ফেলি। চন্দ্রকলা মিষ্টির জন্য আমি এখানে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিলাম। আর একটা কথা বলি বন্ধুরা, চন্দ্রকলা মিষ্টিতে কিন্তু মাপ জিনিসটা কিন্তু খুব জরুরি। ঠিকঠাক মাপে করলে তবেই কিন্তু জিনিসটা ভালো হবে। দেব 1 পিঞ্চ লবণ, খুব সামান্য। দেব 3 টেবিল চামচ ঘি, একদম মাপ করে 3 টেবিল চামচ দিতে হবে। এই 2 আর এই দিলাম 3। দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। এর থেকে কিন্তু বেশি দেয়া যাবে না, একদম 1/2 চা চামচ দিতে হবে। দেখুন, এটা হচ্ছে 1/2। এবার পুরো জিনিসটাকে ভালো করে মেশাতে হবে, একদম সুন্দর করে পুরো ভালো করে মাখতে হবে। বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে আমার ময়ানটা দেয়া হয়ে গেছে, একদম খুব সুন্দর। দেখুন, এই দেখুন, দেখেছেন কিরকম শক্ত হয়ে গোল্লা পাকিয়ে যাচ্ছে। এবার এটাকে আমি একটু জল দিয়ে মাখতে হবে। এমনি নর্মাল জল দেবো, কোনো রকম গরম জল বা উষ্ণ জল কিছু না। এই দেখুন, এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি। দেখুন, এই 1/2 কাপ জলই আশা করি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের একদম সুন্দর ডোটা মাখা হয়েছে, খুব শক্তও হবে না, নরমও হবে না। এই অবস্থায় এটাকে আমি একদম চাপা দিয়ে 30 মিনিট রাখবো। 30 মিনিট কিন্তু ডোটা এইভাবে সেট হবে। আর যতক্ষণ সেট হবে ততক্ষণ আমাদের কাজ করতে হবে ফিলিংটা করা, অর্থাৎ কিনা পুরটা তৈরি করা। চলুন এবার পুরটা বানাবো। তার আগে দেখি আমাদের চাশনিটা বোধহয় রেডি হয়ে গেছে, মানে রসটা। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের চাশনিটা একদম রেডি। কি করে বুঝবো? এই দেখুন, হাত দিয়ে এই দেখুন চটচট চটচট করছে, এর মানে হচ্ছে গিয়ে চাশনিটা রেডি হয়ে গেছে। আবার একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আরেকটু বসবে।
যদিও আমার কিন্তু যখন আমি মিষ্টিটা ডোবাবো তখন কিন্তু আমার একটু গরম চাশনিই লাগবে, তো তখন দেখা যাবে। এখন আপাতত এটা সরিয়ে আমি এবার পুরটা করি। বন্ধুরা, পুরের জন্য আমি একটা কড়া নিয়েছি আর তাতে আমি 1 চামচ ঘি দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস, দেখুন আমার কাছে কাজু কিশমিশ ছিল, সেটাই আমি একটু ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে যদি অন্য রকমের কিছু ড্রাই ফ্রুটস থাকে দিতে পারেন, আবার যদি কিছু নাও দেন তাতেও চলবে, কোনো ব্যাপার নয়। তো আমি এই একটু কাজু আর কিশমিশটাকে একটু ভেজে তুলে নেব। এবার এই ভাজা কাজু কিশমিশটাকে আমি তুলে নেব। এই ভাজা কাজু কিশমিশটাকে এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব। বন্ধুরা, কড়ায় যেটুকুনি ঘি আছে ওইটুকুনি থাক। এবার আমি দিয়ে দেবো এতে 1 কাপ মাওয়া বা খোয়া দিয়ে ভালো করে নাড়তে হবে। এই সময় আঁচটা বন্ধুরা একদম সিমে রাখতে হবে। আর আপনাদের বলি, পুরের জন্য অনেকেই সুজি ব্যবহার করেন, সুজি, নারকেল কোড়া, শুধু নারকেল কোড়া, সবেতেই হবে, সবেতেই পুর দিলে হবে, পুর আপনাদের পছন্দ মতো। কিন্তু যেটা অথেন্টিক চন্দ্রকলা তাতে কিন্তু অবশ্যই ক্ষীর দিতে হবে, মানে মাওয়াটা কিন্তু মাস্ট, সেই জন্যই দিলাম। এবার দেখুন এর সঙ্গে আমি দেবো হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে একটা সুন্দর টেস্ট হয়, ক্ষীরের সঙ্গে নারকেল কোড়া দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর আরেকটা হচ্ছে পুরটা একটু বাড়বে। দেখুন এটা ভালো করে এটার সঙ্গে পাক দিতে হবে। বন্ধুরা দেখুন একদম পুরটা আমার রেডি হয়ে যাচ্ছে। এই সময় কাজু আর ওই কিশমিশের টুকরোগুলো, কাজুটাকে আমি একটু ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, সুন্দর করে দিয়ে দেবো। আর দেবো এই যে ছোট এলাচ আর বড় এলাচের একটুখানি গুঁড়ো, ভালো করে করে নিয়েছি। বন্ধুরা আমাদের একদম পুর রেডি। তো বন্ধুরা আপনাদের মনে হতে পারে কই চিনি দিলাম না, তো দেবো, চিনিটা দেবো, এখন নয়, চিনিটা দেবো একদম ঠান্ডা হয়ে গেলে। আর চিনি খুব কম দেবো বন্ধুরা। তো এটা এখন মোটামুটি হয়ে গেছে, এটা এবার আমি এইভাবেই ঠান্ডা হতে দেবো। চিনি কখন দেবো আপনাদের দেখাবো। 8 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ময়দাটাকে আবার একটুখানি সুন্দর করে মেখে নেবো। এমনিই দেখুন কি সুন্দর সেট করে গেছে। তো এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কাটতে হবে। দেখুন একদম ছোট ছোট, এই দেখুন এইরকম ছোট ছোট করে লেচি কাটতে হবে, দেখেছেন? দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে, দেখেছেন কত ছোট্ট ছোট্ট করে কেটেছি। এবার লেচিগুলোকে সব হাতে এইভাবে পাকিয়ে নেব। তো বন্ধুরা এবার চলুন, ওই পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে, ওতে এবার চিনি মেশাই। বন্ধুরা দেখুন পুর একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 2 চামচ, এখানে 2 চামচ পাউডারড সুগার আছে, সেইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন চিনি মেশাবে না, তাহলে আপনারা হালকা মিছরি গুঁড়ো করেও মেশাতে পারেন, বা হালকা গুঁড়ো এরকম গুঁড়ো করে মিশিয়ে দেবেন। দেখুন সুন্দর করে এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু এই চিনি মেশানো যাবে না। আর চিনিটা বেশি দেওয়ারও দরকার নেই, কারণ আমাদের তো রসে এটাকে ডোবাবই, আপনাদের তো বললাম আগে। সুতরাং চিনি দেওয়া হয়ে গেছে, আমাদের পুরো একদম রেডি। বন্ধুরা এবার দেখুন চাকিতে আমি একটা করে লেচি নিয়ে হালকাভাবে এটাকে গোল করে বেলবো। বেলাটা কিন্তু খুব একটা মানে পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, মোটামুটি চেষ্টা করতে হবে এটাকে গোল করা। দেখুন এই হলো মোটামুটি একটা। এবার চন্দ্রকলা করতে গেলে আমাদের সব সময় লাগবে 2টো লেচি। এই আরেকটা নিলাম, নিয়ে এইভাবেই গোল করে নেব। চন্দ্রকলা মানে হচ্ছে চাঁদের মতো, তাই না?
আচ্ছা দেখুন এই মোটামুটি গোল হয়েছে। এবার একটু জল হাত করে একটু জল নিয়ে চারদিকটা দিয়ে দিতে হবে, জল দিতে হবে, আর মাঝখানটায় দিতে হবে পুর, যেটা করলাম সেইটা দিতে হবে। দিয়ে এবার ওই আরেকটা যেটা বেলে রেখেছিলাম সেইটা এর ওপর দিতে হবে, দিয়ে আগে ভালো করে চারদিকটা সিল করে দিতে হবে, ওই জন্যই জল দিলাম। জল দিয়ে ভালো করে এটা সিল করে দিলেন। দিয়ে এবার ধারগুলোকে এইভাবে একটুখানি করে মুড়ে একটা বিনুনির মতো ডিজাইন করতে হবে। এইভাবে সব চারধারটা সিল করে দিবে। এমন ভাবে সিল করতে হবে যে যখন এটা তো ভাজা হবে একদম যেন খুলে না যায়। বন্ধুরা সেই ব্যাপারে কিন্তু একটুখানি সাবধান থাকতে হবে। ওই জন্যে যখন ধারটা সিল করবেন সেটা কিন্তু জল দিয়ে সিল করবেন, যাতে করে ময়দাটা যেন একেবারেই দুটো যে লেচির আছে সেটা যেন একেবারেই না খুলে। এইভাবে আস্তে আস্তে একটা বিনুনি মতো করে দিলাম। দেখুন বন্ধুরা, এই হলো আমাদের চন্দ্রকলা পিঠের তৈরি, মানে গড়া হলো। এবার এগুলোকে রেখে দেবো, সবকটা আগে গড়ে নিই। বন্ধুরা দেখুন আমাদের সবকটা চন্দ্রকলা মিষ্টি গড়া হয়ে গেছে। এবার কড়াই একটু দেখুন তেল বসিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, তেলটা বসিয়েছি, খুব হাই ফ্লেমে কিন্তু হবে না। দেখুন আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি পিঠেগুলো, খুব সামান্য আঁচ রেখেছি, আর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো 4টে করে দেবো, এখানে 4টেই ধরবে, 4টেই দিচ্ছি। এখন কিন্তু এগুলোকে কিছু নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা, হয়ে গেলে আপনা থেকেই এরা ভেসে উঠবে। বন্ধুরা দেখুন তেলে দিয়েছি, 2 মিনিট হয়ে গেল। এবার দেখুন আস্তে আস্তে দেখেছেন সব ভেসে উঠেছে, দেখেছেন? এইভাবেই আমাদের এই লো আঁচেতেই এটাকে তৈরি করতে হবে। এক একটা ব্যাচ তৈরি করতে ভাজতে 7-8 মিনিট করে লাগবে। আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো বন্ধুরা। এবার আঁচটা সামান্য একটু বাড়াবো, মাঝে মাঝে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। বন্ধুরা দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের রং এসে গেছে। এইবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। নিয়ে পাশেই আমি রসটা রেখেছি বন্ধুরা, একটু গরম করে রেখেছি। আপনাদের তো বললাম রসে যখন ফেলবো তখন একটু গরম করে ফেলবো। তো বন্ধুরা দেখুন এই যে এখানে রসটা রেখেছি বন্ধুরা। এবার দেখুন পিঠে ওই মিষ্টিগুলো চন্দ্রকলাগুলো তুলে এবার এই রসেতে ভালো করে দিয়ে দেবো। দেখুন সবকটাকে রসেতে দিয়ে দেবো যাতে এটা রসেতে ভালো করে ডুবে যায়। এগুলোকে রসে ফেলে ভালো করে একটু এপিট ওপিট করে দিতে হবে যেন ভেতরে রসটা ঢুকে যায়। প্রতি 2 মিনিট অন্তর এটা উল্টে দিতে হবে। তো বন্ধুরা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কতক্ষণ এইরকম রসেতে রাখতে হবে। ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না আরেক ব্যাচ তৈরি হয়ে আসছে। আর একটা ব্যাচ তো হতে দিয়েছি, সেটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ এটা রসে থাকবে। বন্ধুরা আমাদের দেখুন চন্দ্রকলা একদম রেডি। রস থেকে তুলে একটুখানি ওপরে খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। তো এটা একদম এবার খেলেই হয়। তো রাত্রে ভাই আমাদের রাখি হবে, রাখিতে এটা ভাইকে আমরা দেবো। চলুন দেখা যাক, এবার চলুন রাখি পড়াই ভাইকে। বন্ধুরা
রাখি পূর্ণিমার দেখুন রাখি কিনে এনেছি দেখুন, আর এই যে করেছি চন্দ্রকলা মিষ্টি। এবার দেখুন ভাইয়ের হাতে, ওকে তো বসানোই মুশকিল বন্ধুরা, দে হাতটা দে, একটু রাখি বাঁধি। এটা কি বল? রাখি। হ্যাঁ বল, ভাই যেন আমার সুস্থ থাকে, ভালো থাকে, ভাই যেন লেখাপড়া করে, যেটা করে না ভাই, একদম লেখাপড়া ডকে তুলে দিয়েছে, ভাই যেন ভালো লেখাপড়া করে। দেখ কিরকম রাখি হয়েছে, দেখেছিস? আচ্ছা একটুখানি খাইয়ে দিই, একটুখানি আমাদের চন্দ্রকলা। কেমন হয়েছে বল, চন্দ্রকলা কেমন হয়েছে? আচ্ছা এবার ধরো কেকটা ধরো। বন্ধুরা কালকে একটা কেকও বানিয়েছিলাম, ও কেক খেতে খুব ভালোবাসে, সেই জন্য বলো হ্যাপি রাখি পূর্ণিমা, বলো রাখি পূর্ণিমা। হ্যাঁ ভালো করে ধরো এটা, হ্যাপি বার্থডে রাখি পূর্ণিমা বলো, হ্যাপি রাখি পূর্ণিমা। না না হ্যাপি বার্থডে নয়, হ্যাপি রাখি পূর্ণিমা। কেক মানে কি আর শুধু ইয়ে বল, না খাও। খেয়েছো? ভালো হয়েছে তো বন্ধুরা। আমাদের রাখি পূর্ণিমা শেষ হলো। ও গিফট দিইনি তো, আই নাও তোমার গিফট নাও, নাও গিফট। এটা কি বলো? এটা কি? গিফট। হ্যাঁ আচ্ছা এটা কি? এটা কি? হ্যাঁ তো বন্ধুরা এই ওকে গিফট দিলাম, আর এখন বেশি ভালো গিফট দিলাম না, দুদিন পরেই ওর জন্মদিন, তখন ভালো গিফট আবার এনেছি। এই না তোমার গিফট ধরো, হ্যাঁ ধরো, পার্টগুলো ধরো। তো বন্ধুরা আমাদের রাখি অনুষ্ঠান শেষ হলো, কেমন লাগলো বলবেন, আর আমাদের এই চন্দ্রকলা কেমন লাগলো সেটাও বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কে কেমন রাখি কাটালেন জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।